নমস্কার সকলকে, জয় ভগবান। আশা করি তোমরা যারা আমার সাথে গুগল মিটে এবং ফেসবুকে আছো সবাই ভালো আছো। সবার মঙ্গল কামনা করে আজকে যে বিবেক চূড়ামণি থেকে আমরা আলোচনা করছিলাম তারপরের থেকে আজকে শুরু করছি। আমাদের জীবনে একটা জিনিস আমরা সবসময় দেখে থাকি যে আমরা প্রমাণ চাই। যে কোনো পথে আমরা চলি না কেন, যাই আমাদের জীবনে হোক, আমরা একটা প্রমাণ ছাড়া আমাদের মনে হয় যে আমি এই কথাটা মানব কেন, এবং এটা যথার্থ। বিশেষ করে আমরা এই পথেও চলতে গেলে বহু বুজরুকির পাল্লায় আমরা পড়ে যাই। আমরা গুরুকে ঠিক বুঝতে পারি না এবং কোন পথে যাব সেটা নির্ণয় করতে পারি না। সেই জন্যে অবশ্যই এখানেও যেমন প্রমাণ দিয়ে কথা বলছে, এবং সবাইকে আমি এটাই বলবো যে পথে চলতে গেলে নিজে, যেহেতু এই আধ্যাত্মিক পথটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের, এবং এখানে সব জায়গায় আমার কারুর অপেক্ষায় কোনো কথা বা কারুর অপেক্ষায় আমাকে কিছু বুঝতে হয়, কিন্তু এই আধ্যাত্মিক পথটাই এমন একটা, এখানে সেকেন্ড কোনো ব্যক্তির প্রয়োজন হয় না। সেকেন্ড তোমাকে গুরু শুধু তোমায় হাত ধরে নিয়ে যাবে, কিন্তু অন্য কোনো মানুষকে তোমার প্রয়োজন নেই যার অপেক্ষায় তোমাকে কিছু বুঝতে হবে। সুতরাং এই পথটা, এটা সম্পূর্ণ তুমি নিজে কি বোধ করছো তার ওপরেই কিন্তু নির্ভর করছে, এবং সেইভাবেই কিন্তু আমাদের চলতে হবে। তো এখানেও ঠিক একই কথা বলা হচ্ছে যে এই যে আমরা উপলব্ধি করি, উপলব্ধিটাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। আমি বললাম যে আমি ঈশ্বরকে দেখেছি, কিন্তু এবার ঈশ্বরকে দেখেছি মুখে বলা তো খুব সহজ ব্যাপার, কিন্তু ঈশ্বরকে যে সত্যি সত্যি তুমি অনুভব করেছো কিনা তার প্রমাণ কিন্তু তোমার ব্যবহারে আসবে। তোমার কথার মধ্যে দিয়ে বোঝা যাবে যে তুমি সত্যিই কি তাকে বুঝেছো, নাকি তুমি শাস্ত্র মুখস্থ করে, কিছু শ্লোক মুখস্থ করে কথা বলছো এবং তুমি বলছো যে হ্যাঁ আমি ঈশ্বরকে দেখেছি। সুতরাং ঈশ্বর অনুভূতি তোমার যদি হয় তাহলে কিন্তু তোমার ব্যবহার পাল্টে যাবে, তোমার কথা পাল্টে যাবে, তোমার জগৎ ব্যবহার কিভাবে করবে, জগৎকে কিভাবে দেখবে, সবটাই তোমার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে। সুতরাং এই শুধু মুখে বললে হলো না যে আমি ঈশ্বর অনুভব করেছি, আমার অনুভূতি আমার জীবনকে কিন্তু পাল্টে দেবে। সুতরাং এখানে আজকে আমরা যে আলোচনা করব সেখানকার মূল বক্তব্য হচ্ছে, বলা হচ্ছে যে অবিদ্যা হইতে উৎপন্ন স্বীয় বন্ধন নিবৃত্তির, অর্থাৎ যে আমার যে অজ্ঞানতা, আমি যে এই জগৎ নিয়ে রয়েছি, সেই জগৎকে আমি সত্য বলে জানছি এবং সত্য বলে ব্যবহার করছি, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় অজ্ঞানতা। কি আমি যা ব্যবহার করছি, আমি যা নিয়ে আছি, আমার জন্মের পর থেকে আমি যেমনভাবে চলছি, আমার কাছে প্রত্যেকটা জিনিস ভীষণভাবেই সত্য, এবং আমি এগুলো নিয়েই রয়েছি, এটাই আমার ভালো লাগে। তো এই বলছে যে এই যে আমার অজ্ঞানতার জন্যে, অজ্ঞানতার থেকে যে আমি জগৎ যেভাবে ব্যবহার করছি, বলছে সেটা কিন্তু আমাকে বন্ধনে ফেলে দেয়। কিন্তু বলছে এর থেকে নিবৃত্তি কিভাবে হবে, এই বন্ধনে কেন, অজ্ঞানতার থেকে বন্ধন কেন, বলছে অজ্ঞানতার থেকে আমি যখন যেই জানছি যে জগতে যা কিছু আছে সব কিছু ভীষণ সত্য, তখন কিন্তু আমি জগতের প্রত্যেকটা সমস্ত কিছুর সাথে ভীষণ সিরিয়াসলি যুক্ত হয়ে যাই, এবং আমি আমার জীবনের প্রতি মুহূর্তকে ভীষণ সিরিয়াসলি নেই। আমার প্রত্যেকটা জীবনে যা কিছু আছে, যা কিছু ঘটছে, আমি কিন্তু কেউ আমাকে যদি কখনো কিছু বলে দিল, আমি ওই ঘটনাটা নিয়ে এতটাই সিরিয়াস হয়ে গিয়ে আহত হয়ে যাই
যে দেখা যাবে 2 দিন 3 দিন আমি আমার মধ্যে ওই কথাগুলোই চলছে এবং আমি ঘুমোতে পারছি না। আমার মনে হচ্ছে ওই মানুষটার জন্য আমি এত কিছু করলাম, কিন্তু উনি আমাকে এভাবে বললেন। মানে আমি এতটা ভেতরে ধাক্কা খেলাম যে আমার কিন্তু বেশ অনেকগুলো দিন আমার নষ্ট হয়ে গেল। কেন? আমার মনের মধ্যে সারাক্ষণ ধরে ওই চিন্তাগুলোই ঘুরপাক খেতে লাগলো। তো যদি এটাই হচ্ছে অজ্ঞানতা, কারণ আমি এই জগতের যে মানুষগুলোকে বা জাগতিক যে ব্যবহারিক বস্তুগুলো আছে তার সাথে আমি এমনভাবে যুক্ত হয়ে আছি যে সেই যুক্ত হওয়াটা আমাকে সেখানে আটকে দিয়েছে। আমি কিন্তু তার ভালো মন্দর সাথে এমনভাবে আটকে গেছি যে আমি সেটার থেকে আর বেরিয়ে আসতে পারছি না। সেই সেই ভালো মন্দ কিন্তু আমার মনের মধ্যে ক্রিয়া করছে, আমার মনের মধ্যে ছাপ ফেলছে, এবং সেটার জন্যে আমার যদি ভালো লাগে তো আমি খুশি হচ্ছি, আমার যদি খারাপ লাগে তাহলে আমার কষ্ট হচ্ছে। এবং কষ্টটা এমনভাবেই হয় যে সেটা দিনের পর দিন, মাসের পর মাস আমি কিন্তু কিছুতেই ভুলতে পারি না। সেই ছাপটা আমার মনের মধ্যে কিন্তু পড়ে যায় এবং আমাকে মানে ভীষণভাবেই হেনস্থা করে। তো এই জায়গা থেকে বলছে যে এর থেকে নিবৃত্তি কিভাবে, বলছে যে সচ্চিদানন্দ স্বরূপ আত্মাকে উপলব্ধির বিষয়ে শাস্ত্র, যুক্তি এবং তত্ত্বদর্শী গুরুর উপদেশ প্রমাণ রূপে গৃহীত হয়। বলছে যে 1 নম্বর হচ্ছে যে আমি সেই ব্রহ্ম, এটা যখন আমি উপলব্ধি করব, আমার ভেতরে যখন এটা শাস্ত্রের মাধ্যমে, যেমন আমরা এখানে যেই বিবেক চূড়ামণি আমরা পাঠ করছি, এই বিবেক চূড়ামণির মধ্যে প্রতি মুহূর্তে যে আমাদেরকে শেখানো হচ্ছে, আমাদেরকে বিচার করতে শেখাচ্ছে, আমাদের মনটা কেমন হওয়া উচিত, আমার চিন্তা ভাবনাগুলো কেমন হওয়া উচিত, এগুলো যেমন আমাকে ভেতরে ফোকাস করছে, আমাকে গাইড করছে এভাবে চলো। তো এখানে কিন্তু যুক্তিও দিচ্ছে যে কেন আমি জগৎটাকে সত্য বলে জানবো না, কেন এই জগৎটাকে সত্য বলে জানাটাকে আমি আমার অজ্ঞানতা বলছি। এই সমস্ত যে এরা যে এখানে যে একটা স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, সেই স্টেটমেন্টের পক্ষে বিপক্ষে আমাদেরকে কিন্তু যুক্তি দেওয়া হচ্ছে যে কেন আমি এটা মানব। একটা কথা বলা হলো মানেই তো আমি সে কথাটা মেনে নেব তা না, আমি এই কথাটা কেন মানব সেটা আমার জীবনে কিন্তু এই প্রশ্নটা আমার থাকা দরকার যে এটা আমি কেন, এই কথাটা আমি এটাকে জানবো যে হ্যাঁ জগতের সমস্ত কিছু সত্য নয়, আমি কেন বলছি। কারণ আমরা জানি, আমরা এটা নিয়ে আগেও আলোচনা করেছি যে প্রতি মুহূর্তে সমস্ত কিছু পরিবর্তনশীল। আমি হাজার যাই করি না কেন, আমি এটা জানি যে আজকে আমি আমার নিজের বলে ওটাকে যতই আঁকড়ে ধরে থাকার চেষ্টা করি না কেন, সেটা কিন্তু সময়ের সাথে সাথে একটা সময় আমি দেখব এই প্রত্যেকটা জিনিস কিন্তু নষ্ট হতে থাকছে। আজকে তার বড় প্রমাণ হচ্ছে আমরা জানি যে মায়ানমারে যে এত ভয়ঙ্কর ভূমিকম্প হলো, এত সুন্দর ব্যাংকক সমস্ত জায়গায় যে এত সুন্দর সুন্দর বাড়িগুলো, মানে জাস্ট মনে হচ্ছে যে এটা ওটা যেন একটা প্লাস্টিকের হবে, মানে এমনভাবে গুড়িয়ে গেল, ভেঙে গেল আমাদের চোখের সামনে দিয়ে যে ওটা যেন মানে কোনো তার অস্তিত্বই ছিল না, তার মানে একটা জাস্ট গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে গেল। তো সেটা যখন বানানো হয়েছিল অনেক শখ করে, অনেক যত্নের সাথে এগুলোকে বানানো হয়েছিল, কিন্তু আমরা আমার বলে সুন্দর করে সাজিয়েও ছিলাম, কিন্তু দেখা গেল কি ঘন মানে এক মুহূর্তের মধ্যে সব কিছু ধুলো হয়ে গেল। আজকে যারা মারা গেল তারা তো মারা গেলই, তার সাথে সাথে যেই সব মানুষগুলো বেঁচে রয়েছে কিন্তু তাদের বাড়িঘর নেই, তাদের যন্ত্রণা, তাদের কষ্ট, সেটা কিন্তু আরও সাংঘাতিক। এবং যে প্রত্যেকটা মানুষ যে যত যেমনভাবে যুক্ত হয়ে আছে তার যন্ত্রণা তত বেশি। আমাদের জীবনে প্রত্যেকটা জিনিস
সময়ের সাথে সাথে একটা সময় সেটা ঠিক হারিয়ে, মানে আমরা সারা জীবন আমার কাছে রেখে দিতে পারবো না, কিন্তু আমি যেভাবে সেই বস্তুগুলোর সাথে যুক্ত হয়ে থাকবো, আমার কিন্তু সেই বস্তুগুলো যখন সরবে আমার থেকে, ঠিক ততটাই যেই অ্যামাউন্টে আমি যদি প্রচণ্ড মানে তার সাথে ভীষণভাবে যুক্ত হয়ে থাকি, আলাদা হওয়ার সময় ঠিক ততটাই কষ্ট হবে। আমি যদি অল্প যুক্ত হয়ে থাকি, তাহলে সেটা আমার ধরো মানে কোনো মানুষের সাথে কিছু দিনের পরিচয় হয়েছে, সেই মানুষটা যদি মানে আমাকে মনেও না রাখে, তো আমি তার সাথে যেহেতু অত দিন ধরে বেশি দিন যুক্ত নই, তাই জন্যে আমার অল্প হয়তো খারাপ লাগবে যে মানুষটা এই কদিন ধরে আমার সঙ্গে ছিল, এখন আমার সাথে কথা বলছে না বা দেখা হচ্ছে না, একটু মন খারাপ হলেও কিন্তু খুব বেশি মন খারাপ হবে না, আমরা সময়ের সাথে সাথে আবার ভুলে যাব। কিন্তু যেই মানুষগুলোর সাথে বা যেই বস্তুর সাথে আমি ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত, যত যেমনভাবে আমার মানে আমি তার সাথে যুক্ত হয়ে থাকবো, সেটার থেকে আলাদা হতে কিন্তু আমার ততটাই কষ্ট হবে। তাই জন্যে আমরা জগৎ ব্যবহার করব, কিন্তু জগতের কোনো কিছুর সাথেই এমনভাবে যুক্ত হব না যে সেটা আমার জীবনের থেকে সরে যাওয়ার সময় আমাকে পুরো তছনছ করে দেয়। এটা আমায় মনে রাখতে হবে প্রতি মুহূর্তে, যে সব কিছুই সময়ের সাথে সাথে আমার জীবন থেকে কখনো না কখনো ঠিক সরে যাবেই। আমি কোনো কিছুকেই নিজের বলে আঁকড়ে ধরে রাখতে পারবো না। তাই এখানে বলছে যে এই গুরুর উপদেশ, সর্বোপরি এই গুরুর উপদেশ হচ্ছে, আমি যদি গুরুর উপদেশ মানতে পারি, তাহলে কিন্তু গুরু আমাকে ঠিক পথ দেখিয়ে আমাকে, তিনি কিন্তু এই যুক্ত এই বিযুক্ত এর যে মধ্যে যে আমি পিছতে থাকি, এই জায়গা থেকে আমাকে কিন্তু ঠিক বের করে নিয়ে যাবে। অনেক সময় হয় যে সংসারের মধ্যে চলার পথে আমি চলতে চলতে হয়তো আমি কোনো কিছুর সাথে ভীষণভাবে যুক্ত হয়ে গেছি, কিন্তু এবং তারপরে এমন কিছু ঘটনায় আমি সেই যুক্ত হওয়ার জন্যে আঘাতও পাচ্ছি, কিন্তু যখন গুরু আমার হাত ধরে আছে, গুরু কিন্তু ঠিক সময় মতো আমাকে সেই জায়গা থেকে বের করে নিয়ে যাবে। এবং আমি যখন আমাকে বের করবে তখন ভীষণ যন্ত্রণাও হবে। ভগবান বলতেন যে দেখ, যখন এই অপারেশন হয় ব্যথা হয়, কিন্তু অপারেশনটা করা হয়, অস্ত্রোপচার করা হয়, তা কেন? তার বেটারমেন্টের জন্য, তার ভালো ট্রিটমেন্ট যাতে হয়, সে যাতে পরবর্তীকালে ভালো থাকে, তাই জন্যে। সুতরাং আমাদের যখন এই যন্ত্রণার হাত থেকে বাঁচানোর জন্যে একটু বেশি যন্ত্রণা আমাদেরকে পেতে হয়, গুরু কিন্তু সেইখানেও আমার সাথেই থাকে, এবং তিনি আমাকে কিন্তু সেই জায়গা থেকে হাত ধরে বের করে নিয়ে যায়। এবং যখন আমি সেই জায়গাটার থেকে সরছি, আমার মানে ডিট্যাচমেন্ট হচ্ছে, তো অটোমেটিক্যালি আমার মন যখন কারুর থেকে সরছে, তখন আমার কষ্ট হবে ঠিকই, কিন্তু আমি এমনভাবে যুক্ত হয়ে থাকি, আমি বুঝি না যে এই সরাটা আমার জন্যে ভালো, আমার ভালোর জন্যেই হচ্ছে। কিন্তু কি যখন আমি সরে যাই এবং আমি নিউট্রালি যখন আমি দেখতে পাই, তখন আমি বুঝতে পারি যে আমার গুরু যে এই সাময়িক যন্ত্রণার মধ্যে দিয়ে যে আমার গেল সময়টা, এটা আমার ভালোর জন্যই হলো। কেন? আমাকে গুরু যন্ত্রণা দিয়ে অনেক বড় যন্ত্রণা থেকে বের করার জন্যে সাময়িক যন্ত্রণা দিয়ে সেখান থেকে নিয়ে এলো। আমি সেটা তখন বুঝি না, পরে সময়ের সাথে সাথে বুঝি যে ভাগ্যিস, তখন আমার মনে হয় আমি গুরুর কাছে হাজার হাজার বার প্রণাম জানাই, আমি তার কাছে কৃতজ্ঞ থাকি, ভাগ্যিস তুমি আমার হাত ধরে আমাকে এই জায়গা থেকে বের করে নিয়ে এসেছিলে, না হলে আমি আরও কত যে গভীরে মানে তলানিতে যেতে যেতে এমন জায়গায় গিয়ে ঠেকতাম যে সেখান থেকে ফিরে আসা কঠিন হয়ে দাঁড়াবে। আজকে আমরা নারদের গল্প জানি, স্বয়ং নারদ জ্ঞানের পরে তার ভেতরে যেই অহংকার, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে গুরু সহায়
আমাদের চলার পথে, বিশেষ করে আধ্যাত্মিক পথেও এটা হয়ে থাকে। আধ্যাত্মিক পথে কিছুটা আমরা একটু বুঝতে না বুঝতেই আমার ভেতরে আমার মনে হয় যে আমি অনেক কিছু জেনে গেছি, এবং তার জন্যে আমার ভেতরে কিন্তু অহংকার আসে যে আমি অনেক কিছু জেনে গেছি এবং আমাকে আর কিছু বুঝতে হবে না, আমার আমার সব হয়ে গেছে, আমার যা উপলব্ধি করার হয়ে গেছে। এই যখন এই অহংকার এসে যায় যে আমি সব বুঝে গেছি, আমাকে আর অন্য কি আমার বোঝার আর কিছু নেই, তখন কিন্তু গুরু ওই ধাক্কা দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্যে গুরু কিন্তু আবার একটু ধাক্কা দেয়, ব্যথা লাগে, কিন্তু আমার ওই অহংকার নাশ করার জন্য তিনি কিন্তু আমাকে আবার একটু ঘোল খাওয়ায়, আবার একটু আমরা ওই মায়ার জগতে আমরা একটু ঘোরপাক খেয়ে, ওই ঘূর্ণিঝড়ের মধ্যে ঘোরপাক খেয়ে আবার একটু ধাক্কা খেয়ে যখন বুঝি যে না বাবা এবার বুঝেছি, তখন তিনি বার করে নিয়ে আসেন। যেটা আমরা দেখেছি যে যখন নারায়ণের কাছে গিয়ে নারদ বলছেন যে আমি সব বুঝে গেছি, আমি মায়া বুঝে গেছি, আমি মায়ার ঊর্ধ্বে উঠে গেছি, আমাকে কেউ জগতের মধ্যে আর বাঁধতে পারবে না, তখন কিন্তু নারদকে বোঝানোর জন্যে আবার ওই মায়ার মধ্যে নারায়ণ ঢোকালো যে তুমি বোঝো, যে ভাবছো তুমি সব বুঝে গেছো, তুমি মায়ার ঊর্ধ্বে উঠে গেছো, তুমি আর সংসারে আবদ্ধ হবে না। কিন্তু সদা ব্রহ্মচারী সেই নারদ সে দেখছে যে সে ওই সংসারের ঘোরপাকের মধ্যে, প্যাচের মধ্যে আবার আটকে গেছে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সেই সময়েও নারায়ণ তার সাথে, এবং নারায়ণই তাকে বুঝিয়ে আবার বের করে নিয়ে এলেন। এর জন্যে জানবে আমরা যখন এই মানে প্যাচের মধ্যে পড়ি, সেই সময় যদি বুঝতে পারা যায় যে এটা প্যাচ, বেশিরভাগ দুঃখের ব্যাপার হচ্ছে আমরা বুঝতে পারি না এটা প্যাচ। ওই যে ওই প্যাচের মধ্যে পড়েও আমি ভাবি এরপরে ভালো দিন আসবে, এবং আমি সেই প্যাচটাকে আমি ভাবি আচ্ছা ঠিক আছে এইটুকু হচ্ছে ঠিক আছে, এরপরে বোধহয় বেটার হবে সব কিছু, কিন্তু সব কিছু তো বেটার ওইভাবে হয় না। তো প্যাচ যদি বুঝতে পারি তো ভালো, তখন আমি ঈশ্বরের কাছে যেন প্রার্থনা করি, প্রভু তুমি আমার হাত ধরে থাকো, তুমি আমাকে এর থেকে বার করো, আমাকে এমন কিছুর মধ্যে ঢুকিয়ে দিও না যাতে আমি তোমার কথা ভাবতে ভুলে যাই, আমাকে তুমি প্রতি মুহূর্তে এমনভাবে রাখো যাতে যত যাই অসুবিধা হোক না কেন আমি যেন তোমার চিন্তন মনন করতে পারি। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। জীবনে অনেক কষ্ট আসে, জীবনে অনেক ঘটনা হয়, অনেক অসুবিধার মধ্যে দিয়ে আমরা যাই, কিন্তু সবচেয়ে আসল জিনিস হচ্ছে সমস্ত অবস্থার মধ্যেও আমি যদি ঈশ্বরের চিন্তা করতে পারি, সেটাই আমার সবচেয়ে বড় পাওয়া, যে আমি তার কাছে যেন প্রার্থনা করি, তবু আমার জীবনে যাই হোক না কেন আমাকে তুমি এমন কিছু করে দিও না যে আমি তোমাকে যেন ভুলে না যাই, আমি যেন তোমার নাম গুণগান করতে পারি, আমি যেন তোমাকে নিয়ে থাকতে পারি, তুমিই যেন আমার জীবনের সব কিছু হয়ে থাকো। আমাদের এই জিনিসটা কিন্তু ভেতরে রাখতে লাগবে। তাই বলছে যে গুরু কি করেন, গুরু আমাদের এই হাত ধরে আমাদের যে উপদেশ দেন, সেই উপদেশ যদি আমি মানতে পারি, আমাদের সমস্যাটা হচ্ছে আমরা মানতে গিয়ে আমরা বলি যে তিনিই তো সব করছেন, তিনি যদি চান তাহলে হবে। এটা কিন্তু কিছুটা মানে এসকেপ করার জন্যে আমরা কথাগুলো বলি, তার ইচ্ছাতেই সব হয়, তাই তিনি যদি চান, হ্যাঁ এটা ভীষণ সত্যি কথা, তিনি চাইলেই হবে, কিন্তু তিনি তখনই চাইবেন যখন আমার ভেতরে তীব্রতা থাকে। আমার ভেতরেই যদি চাওয়া না থাকে, তাহলে তিনি আমাকে সাহায্য করবেন কেন? আমার ভেতরে প্রতি মুহূর্তে এই ইচ্ছাটা থাকতে হবে, প্রভুর কাছে প্রার্থনা থাকতে হবে, ভগবান আমি তোমাকে বুঝতে চাই। আমি যখন ভগবানের কাছে প্রথম প্রথম যাওয়া শুরু করি, আমাকে স্বামীজিরা প্রতি মুহূর্তে ভীষণভাবে অনুপ্রাণিত করতেন যে এই এতগুলো দিন চলে যাচ্ছে, তুই এখনো ঈশ্বরকে বুঝলি না, তুই ভেতরে ঈশ্বরকে বোঝার জন্য চেষ্টা কর, তুই এটা আরও বেশি বেশি করে এগুলো নিয়ে থাক। প্রতি মুহূর্তে আমাকে অনুপ্রাণিত করতেন, প্রতি মুহূর্তে বলতেন যে কিরে ঈশ্বরকে নিয়ে ভাবছিস,
তাকে নিয়ে আছিস, একটা দিন চলে গেল, তুই তাকে কই, তোর তো এখনো বোধ হলো না। প্রতি মুহূর্তে স্বামীজিরা আমাকে বলতেন, এবং একটা মুহূর্ত এমন হয়েছিল যে সারাক্ষণ ধরে ভেতরের মধ্যে এই বিচার থাকতো, সত্যি তো মানে এখনো হচ্ছে না, ভগবান বুঝিয়ে দাও, সত্য কি, ব্রহ্ম কি, আমাকে বুঝিয়ে দাও, আমাকে বুঝতে হবে। মানে একটা সময় এমন হয়েছিল যে এই চিন্তা ছাড়া আর কিছুই ছিল না ভিতরে, যে কি আমাকে অ্যাট এনি কস্ট বুঝতে হবে। তো ভেতরেই বারবার বারবার প্রার্থনা রাখতে লাগবে, বারবার মনকে সজাগ হয়ে থাকতে হবে, মনের দিকে তাকিয়ে থাকতে হবে যে আমার মন ব্যবহারিক জগতে যেন ডুবে না যায়। আমার সমস্যাটা হচ্ছে যেমন কি জানো তো, মানে আমাদেরকে ভীষণভাবে সচেতন, যদি দেখো ঈশ্বরকে নিয়ে এমনি রয়েছো, ঈশ্বরও আছে, সংসারও আছে, দুটোই আছে, ভালো আছি, তাহলে এত ভেতরে অস্থিরতার প্রয়োজন নেই। কিন্তু যদি সত্যি ঈশ্বরকে পেতে চাও, তাহলে মনের দিকে ভীষণভাবে সচেতন হয়ে থাকতে হবে যে মন যেন জগতের সাথে মানে জগতে কাজ করতে গিয়ে তার মধ্যে একেবারে ঢুকে না যায়। আমাদের সমস্যা হচ্ছে এখানে, আমরা জগৎ ব্যবহার করতে গিয়ে এমনভাবে ব্যবহার করি যে আমার মন ওই জগতের মধ্যে পুরো আটকে যাচ্ছে। সেই জায়গাটাতে বলছে যে আমার ভেতরে আমি যেন ঈশ্বরকে এমনভাবে নিয়ে থাকি, আমার ভেতরে জগতের যে কোনো চিন্তা থাকলেও আমি যেন চট করে বুঝতে পারি যে আমার মনটা ওর মধ্যে আটকে গেছে, না আবার ফিরে আসে। এবং তোমাদের সবাইকে একটা কথা আমি বলবো যে দেখো, ঘুমাতে যাওয়ার আগে বা ঘুম থেকে উঠে যদি ধ্যান করতে পারো, খুব ভালো জিনিস। কিন্তু যদি সময়ের তাড়ার জন্যে নাও পারো, একটা জিনিস ঘুমোতে যাওয়ার সময় মনের মধ্যে একটু এই পজিটিভ চিন্তাগুলো নিয়ে ঘুমাতে যাওয়া ভালো। তাতে কি ঘুম থেকে উঠলে প্রথম চিন্তাটাও ওটাই আসবে। তুমি যা চিন্তা করতে করতে ঘুমোবে, ঘুম থেকে উঠলেও ফার্স্ট চিন্তা সেটাই আসবে, যদি সেই চিন্তাটা অ্যাকচুয়ালি তুমি সারাক্ষণ ভেতরে থাকে। যদি সারাক্ষণ ভেতরে এটাই থাকে যে আমি সেই ব্রহ্ম, আমি সেই ব্রহ্ম, আমি সেই আত্মা, এক আত্মা ব্যতীত দ্বিতীয় বস্তু নেই, তুমি দেখবে ঘুম ভাঙলেও এটাই আসছে ভেতরে, আমি সেই ব্রহ্ম, আমি সেই নিঃসঙ্গ, আমার একমাত্র ঈশ্বরই আমার সাথে আছে, আমার আর কাউকে দরকার নেই, আমার ঈশ্বরই। এই প্রথম চিন্তা দেখবে এই চিন্তাটাই উঠছে। তাই ঘুমোতে যাওয়ার আগে যদি ভীষণ ক্লান্তও থাকো, ভীষণ মানে এতটাই শরীর আর দিচ্ছে না যে ধ্যান করতে বসতে পারবে, তাহলে অ্যাটলিস্ট চিন্তা করতে করতে ঘুমো, ঈশ্বরের কথা ভাবতে ভাবতে ঘুমো, দেখবে ঘুম ভাঙলেও মনের মধ্যে ওই চিন্তাটাই আসছে। তাই এখানে বলছে যে অনুভূতি মুখ্য প্রমাণ, স্বীয় অনুভূতি ব্যতীত শান্তি লাভ হয় না। বলছে অনুভূতি ছাড়া শান্তি লাভ হবে না। আমরা মুখস্থ এই কথাটা পড়লাম, অনুভূতি ছাড়া শান্তি লাভ হবে, কিন্তু অনুভূতিটা যদি না হয়, শান্তি কথাটা আমার মনে থাকে, শান্তি কি আমি বুঝতে পারবো, শান্তি কি আমাকে বুঝতে গেলে কিন্তু আমার ভেতরে তাকে এই শান্তিটা ভেতরে অনুভব করতে হবে। শান্তি শুধু শব্দ নয়, শান্তি হচ্ছে জীবনে একটা স্থির নিস্তরঙ্গ অবস্থা, যেখানে কোনো চঞ্চলতা নেই, যেখানে কোনো মানে টেনশন নেই, কোনো বহির্মুখী ছোটা নেই, যেখানে তুমি নিশ্চিন্ত, তুমি বাইরে যাই হোক না কেন ভিতর থেকে তুমি নিশ্চিন্ত। সেই যে অবস্থা, যেখানে কোনো ভাইব্রেশন নেই, যেখানে বাইরে যাই হোক না কেন, যত কঠিন অবস্থাই হোক না কেন, তুমি ভগবানের ওপর তোমার নির্ভরশীলতা যাবে না। এটা তখনই হবে যখন তোমার সত্যিকারের অনুভূতি হবে। তোমার যদি ঠিক ঠিক অনুভূতি না আসে, না হয়, তাহলে একটু ঝড় এলেই, একটু বাজে অবস্থা হলেই মন কিন্তু চঞ্চল হবেই। এবং সবার প্রথম রাগটা ঈশ্বরের ওপরেই হবে যে আমি তোমাকে এতদিন ধরে ভালোবাসলাম, আমি
আমি তোমার এত পুজো করলাম, আমি তোমাকে নিয়ে এত থাকলাম, আর তুমি আমার শেষমেশ এরকম করলে, আমার সব কিছু তুমি নিয়ে নিলে, আমার এরকম দুরবস্থা করলে। সবার প্রথম ভেতরে আক্ষেপ কিন্তু এটাই হয়। তাই জন্যে যতক্ষণ আমি তাকে ভেতর থেকে অনুভব না করছি, ততক্ষণ কিন্তু মুখে ভালো সময়ে তো আমি ভালো বক্তৃতা দিতে পারবো, কিন্তু যখন আমার বাজে সময় আসবে, যখন সব কিছু আমার প্রতিকূল অবস্থা থাকবে, তখন কিন্তু আমি শান্ত কিছুতেই থাকতে পারবো না। আমার ভেতরের নির্ভরতা টলে যাবে। আমার মনে হবে যে না, আমাকেই করতে হবে, এখানে আমাকে ভগবান কোনো সাহায্য করবে না, আমারটা আমাকেই করতে হবে। আমি যাই ওনার কাছে যাই, ওনাকে গিয়ে বলি আমাকে সাহায্য করতে, এই করতে। আমি কিন্তু বাইরের লোকের কাছে সাহায্য চাওয়ার জন্য ছুটতে থাকবো। আমার কিন্তু ঈশ্বরের প্রতি মানে বিশ্বাসটা থাকবে না, বা ঈশ্বরের প্রতি আমার ভক্তি থাকবে না, যে ঠিক আছে যাই হোক না কেন তুমি তো আছো আমার সাথে। এই ব্যাপারটা কিন্তু থাকবে না, নড়ে যাবে। সুতরাং এই অনুভূতি না হলে কিন্তু আমি চলতে পারবো না। অনুভূতি হচ্ছে আমাদের আসল সম্পদ। যদি এই আধ্যাত্মিক পথে ঠিক ঠিক গভীরে যেতে হয়, আমার ঈশ্বরকে অনুভব করতেই হবে। অনুভূতির অনেক স্টেজ আছে। ভগবান বলতেন যে দেখ, যতক্ষণ মানে যে ভক্তরা আসতেন, ভগবান বলতেন যে এরা যতক্ষণ এই অনুভূতির জগতে না প্রবেশ করছে, এদের যতক্ষণ সমাধি না হচ্ছে, সে যতই পুরনো হোক না কেন, আমি কিন্তু তাকে পুরোপুরি বিশ্বাস করতে পারবো না। কেন? আমি বিশ্বাস, মন এমনই জিনিস, মানুষ সন্ন্যাসের পরেও মানুষ ঘরে ফিরে যায়। কিন্তু আবার এটাও কথা যে মানে যে সন্ন্যাসী মানেই কিন্তু সে যে ঈশ্বর লাভ করেছে তা কিন্তু নয়। আবার কেউ কেউ হয়তো গৃহস্থ মানেই কিন্তু যে সে ঈশ্বর লাভ করেনি, ঈশ্বর লাভ করতে গেলে সন্ন্যাসীই হতে হবে, তাও কিন্তু নয়। ঈশ্বর লাভের সাথে সন্ন্যাসীর কোনো সম্পর্ক নেই। সন্ন্যাস ব্যাপারটা হচ্ছে একটা জীবন, একটা প্রণালী, একটা জীবন যাপন। আমি এই রাস্তাটা আমার ভালো লেগেছে, আমি সেই পথ দিয়ে চলছি, কিন্তু তার মানে এই না যে সংসারে থাকলে সে ঈশ্বরকে অনুভব করতে পারবে না। আমি তো আমার মানে ঈশ্বরকে এই পথে আসার অনেক আগেই আমি ঈশ্বরকে অনুভব করেছি ভগবানের কাছে, সে তখন তো আমি সন্ন্যাসী ছিলামও না। তাই জন্যে এই ভেতরে বিচারটা প্রতি মুহূর্তে ভীষণভাবে সচেতন থাকতে হবে আমার মনের গতিবেগ দেখার দিকে, যে আমার মনটা কোন দিকে যাচ্ছে। আমার মনটা কি বেশি কোনো বিষয়ের মধ্যে আটকাচ্ছে, বেশি বিষয় ব্যবহার করছে, তাহলে মনে আরেকটু বেশি করে তাকে মনে করাও, দেখো এগুলো সত্য না, এটা আমি এর পেছনে বেশি ছুটছি, যতই ছুটি না কেন আমি একে রাখতে পারবো না, তাই এর প্রতি এত মন দিয়ে লাভ নেই, এ এক না এক সময় আমাকে ছেড়ে চলে যাবে। যখন আমি এই কথাগুলো মনে করাবো, তখন কিন্তু আমার বাঁধনটা একটু লুজ হবে। আর আমার বাঁধনগুলো টাইট থাকে কেন বলো তো? আমার মনে হয় যে আমি যাকে ভালোবাসছি, বা সে আমায় বলছে আমি তোমায় খুব ভালোবাসি, সেই মানে সে আমাকে ছাড়া আর দ্বিতীয় কিছু বোঝে না, আমাকে নিয়েই সারা জীবন থাকবে, আমার সাথেই সব সময় থাকবে। এটাকে আমি যত মানে ভীষণ সত্য বলে ভাবি, এবং তার জন্য আমার বাঁধনটা ভীষণ মজবুত মনে হয় মজবুত, কিন্তু মজবুত নয়। কেন? সময়ের সাথে সাথে কিন্তু বাঁধনগুলো হালকা হতে থাকে, কিন্তু আমি তখন বেশি বেশি যন্ত্রণা পাই। তাই এখানে তিনি বলছেন যে শ্রুতি মুক্তি ও গুরু উপদেশ সহ একতা হইলেই স্বকীয় অনুভব সর্বসংশয় ছেদনে সমর্থ হইয়া থাকে। বলছে আমি যত যত এই কথাগুলো শুনব, যত আমি গুরু উপদেশ শুনব, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কথা। দেখো, জগতে যাই হোক না কেন, জগতে তুমি যাই অ্যাচিভ করো, সে আধ্যাত্মিক পথেই হোক বা তুমি এমনি
সংসারে থেকেও যাই অ্যাচিভ করো না কেন, গুরু এবং শিষ্যের যে সম্পর্কটা এবং তার সাথে যে সময়গুলো কাটানো, সেই সময় কিন্তু কোটি টাকা দিলেও তুমি পাবে না। যেমন আমরা এখন বহু মানুষকে দেখছি, বহু মানুষ আমাদের ডাকছে, আমরা অনেক জায়গায় যাচ্ছি, অনেক বড় বড় কিছু দেখতে পাচ্ছি, কিন্তু যাই দেখি না কেন আমাদের কাছে কিন্তু ওগুলোর মূল্য অত নয়। কেন? ওই যে বারবার আমাদের এখনো মনে হয় যে ওই খাটের কাছে ভগবানের পায়ের সামনে চুপ করে, ভগবান হয়তো কোথাও বলছে না, কিন্তু ভগবানের পায়ের সামনে চুপ করে বসে থাকা, সেই বসে থাকার মধ্যে যে একটা তৃপ্তি, আনন্দ, শান্তির অনুভূতি, ওটা মানে কোটি টাকা দিলেও কেউ দিতে পারবে না। আমরা যে সময়টা কাটিয়েছি সেই সময়টা এখন শুধু বসে ওগুলো ভেবে ভেবে অনুধ্যান করতে পারি এবং ওটার মধ্যে ডুবে ওটার থেকে রসাস্বাদন করতে পারি, এটাই। কিন্তু ওই যে মুহূর্তগুলো, ওই মুহূর্তগুলো কিন্তু হাজার আমি বড় বড় জায়গায় যাই না কেন, হাজার আমাকে মানুষ চিনুক বা ডাকুক না কেন, ওটা এই এই ভগবানের সাথে যে মুহূর্ত এবং সেই যে প্রাপ্তি, তার কাছে ওটা মানে একটু কোনো ওগুলো ভ্যালু নেই, কোনো ভ্যালু নেই। কেন? কারণ গুরু যা দিতে পারে, গুরু 1 মিনিটে যা দিতে পারে সেইটা পৃথিবীর কেউ দিতে পারে না। আমার মনে আছে আমাদের যে চলার পথে যদি কখনো আমার মন চঞ্চল হয়ে যেত, আমরা যখন ভগবানের সামনে যেতাম, গিয়ে বসতাম, এক মুহূর্তে ভগবানের দিকে তাকানো, ভগবান যখন জিজ্ঞেস করতেন কেমন আছিস, এই যে কিছু কিছু মানে খুব সাধারণ কথা, কিন্তু ওই এক মুহূর্তে মনটা তার একটা কথাতেই যে ভেতরটা পুরোটা পাল্টে যেত, জগতের সমস্ত কিছু সরে যেত, জগতের সমস্ত চঞ্চলতা সরে গিয়ে ভেতরটা শান্ত হয়ে যেত। কোথায় যে মানে মন খারাপ বা কিছু, কোনো কিছুই মনে থাকতো না। একটা অদ্ভুত আনন্দ, ওই আনন্দ পৃথিবীর কেউ দিতে পারবে না। তাই এখানে কিন্তু বারবার বলছে যে গুরুর উপদেশ, আমরা যদি গুরুর উপদেশ, তিনি হয়তো দেহে নেই কিন্তু আমরা এখনও সেটা বুঝতে পারছি যে গুরু যে উপদেশগুলো আমাদের দিয়ে গেছেন, আমরা যখন সেই উপদেশ অনুসারে কাজ করছি, আমরা ভীষণভাবে তার প্রত্যেকটা কথার মধ্যে দিয়ে, তার প্রত্যেকটা তার কাজগুলোর মধ্যে দিয়ে আমরা তাকে ভীষণভাবে অনুভব করতে পারি এবং সেই অনুভূতি, সেই শান্তি পৃথিবীতে তিনি না থাকলেও বলছে। এই জন্যে গুরুর উপদেশ মানে ওটা লাইফ কমেন্ট্রি। তিনি হয়তো নেই, তুমি এটা যদি বিশ্বাস করতে পারো, তুমি তোমার গুরুদেব যা তার বাণী যে রয়েছে, তুমি তার বাণীগুলোই পড়ো। যে ঠাকুরের থেকে দীক্ষা নিয়েছো, তুমি কথামৃত 1 লাইন পড়ো, কিন্তু ঠাকুর যে কথাটা বলেছে সেই একটা কথা নিয়ে তুমি সারাদিন ধরে ভাবো এবং সেই একটা কথাকে জীবনে আনার চেষ্টা করো। যদি কেউ মায়ের মন্ত্র নিয়ে থাকো, মাকে ভালোবাসো, সারদা মায়ের কথা পড়ো। প্রত্যেকটা এই যে কথাগুলো না, প্রত্যেকটা গুরুর কথাগুলোকে নিয়ে একটা কথাকে ধরে ভাবতে থাকো। ওই প্রত্যেকটা সিঙ্গেল ওয়ার্ড, সিঙ্গেল সেন্টেন্স থেকে তুমি মানে রসাস্বাদন করতে পারবে, তুমি অনুভব করতে পারবে তোমার গুরুকে। এটা সবচেয়ে সহজ পথ যে গুরুর উপদেশগুলো জীবনে আনা। তুমি দেখবে কোন ফাঁকে যে তোমার জীবনটা পাল্টে গেছে, কোন ফাঁকে যে তুমি ঈশ্বরময় হয়ে গেছো, কোন ফাঁকে যে জগৎ সরে গিয়ে তোমার ভেতরে তোমার গুরুর প্রকাশ ঘটেছে, তুমি বুঝতেই পারবে না। কোনো কঠিন সাধনা নয়, শুধু গুরুর উপদেশগুলোকে নিয়ে বারংবার বারংবার ভাবো। ওই প্রত্যেকটা কথার মধ্যে শক্তি আছে, প্রত্যেকটা মন্ত্রের মধ্যে শক্তি আছে, কিন্তু
কিন্তু সেগুলোকে নিয়ে আমাদের ভাবনা চিন্তা তো করতে হবে। আমরা যেমন ভীষণ প্রাউড ফিল করে বলি আমি বেলুড় মঠ থেকে দীক্ষা নিয়েছি, আমি ঠাকুরের শিষ্য, আমি এই ওনার শিষ্য, আমরা বলি, কিন্তু যদি আমি তার যথার্থ তার কথাগুলো জীবনে আনতে না পারি, তাহলে তো আমি গুরুরই অসম্মান করছি। যখন কোনো মানুষ দেখবে যে আমি ওনার শিষ্য হয়ে আমি ওনার কথার বিপরীতে যাচ্ছি, বা আমি ওনার কথাগুলো মানছি না, ওনার কথা জীবনে আনতে পারলাম না, আমি তখন তো আমার বুঝতেই হবে যে আমার ভালোবাসাটা ঠিক হয়নি, গুরুর প্রতি ভালোবাসাটা ঠিক হয়নি। তাই এখানে কিন্তু বারবার বলছে যে গুরুর উপদেশ যদি আমরা মানতে পারি, আমি দেখব আমার জীবনে আমি শান্তি এমনি আমি উপলব্ধি করতে পারছি, সেই আনন্দকে আমি উপলব্ধি করতে পারছি। তাই এখানে একটা কথা খুব সুন্দর বলেছে যে চিত্ত যখন বাসনা শূন্য, শান্ত সংকল্প রহিত হইয়া নির্বিষয় আনন্দ অনুভব করিতে থাকে, সেইটিই মুক্তির অবস্থা। যে যখন আমার ভেতরে কোনো বাসনা শূন্য কখন হবে, যখন আমি আমার গুরুর কথা ভাবতে ভাবতে আমি এমনভাবে মগ্ন হব যে আমার ভেতরের বাসনাগুলো এমনিই সরে গেছে। আমরা যদি ভাবি যে প্রথমে আমি বাসনাগুলো আমার সরুক এবং তারপরে আমি গুরুর কথা ভাববো, তাহলে সারা জীবন কেটে যাবে, কিন্তু তার চিন্তা আমার ভেতরে খুব বেশি সময় থাকবে না। কিন্তু যখন আমি গুরুকে নিয়ে চিন্তা করতে থাকবো, আমি দেখবো আমার ভেতরে জাগতিক বাসনাগুলো এমনি সরে গেছে, আমার ভেতরে কোনো বাসনাই নেই। জাগতিক কেন, এই যে আমাকে কিছু পেতে হবে, মানে আধ্যাত্মিক পথেও আমার ভেতরে অনেক বাসনা থাকে। আমরা আধ্যাত্মিক পথে আসার পরেও কিন্তু আমি ছাড়তে পারি না সব কিছু, যার জন্যে ভগবান সাধনায় বলছেন যে সবশেষে ছাড়তে হবে আধ্যাত্মিকতা আর অহংকার। কেন, আমি এ পথে আসার পরেও কিন্তু আমার ভেতরে আরও বাসনা আসে যে আমাকে মানুষ চিনুক, জানুক, আমার প্রচার হোক, এই ব্যাপারগুলো আমার ভেতরে আরও বেশি স্ট্রং হয়ে যায়। তো সেখানে বলছে যে তুমি যদি গুরুকে ঠিক ভালোবাসো, তাহলে অটোমেটিক্যালি তোমার ভেতরে জাগতিক চিন্তা ভাবনাগুলো এমনি সরে যাবে, তোমার ভেতরে তুমি বাসনা শূন্য, তোমার এমনি হবে, তোমার প্রচেষ্টা করতে হবে না। এবং কি বলছে, হইয়া নির্বিষয় আনন্দ অনুভব করবে। নির্বিষয় হওয়া সবচেয়ে কঠিন ব্যাপার। যে তুমি যদি নির্বিষয় হতে পারো, তাহলে তো হয়েই গেল। অর্থাৎ আমার ভেতরে কোনো বিষয়ের সাথেই আমি যুক্ত নই, আমার ভেতরে কোনো বিষয় শূন্য অবস্থা, সেটাই তো আসল। আমার একটাও যদি ভিতরে বিষয় চিন্তা ভাবনা থাকে, তাহলে আমার ভিতরে চঞ্চলতা থাকবে, আমার মনটা শান্ত কিছুতেই হতে পারবে না, আমি স্থিত কিছুতেই হতে পারবো না, আমি নিজের স্বরূপকে কিছুতেই অনুভব করতে পারবো না। কেন, আমার ভেতরে এখনো একটা না একটা বিষয় চলছে। সুতরাং আমি যদি নির্বিষয় হতে পারি, সেটাই আমার আসল জায়গা। এখানে একটা কথা খুব সুন্দর বলছে যে এই প্রকারে যে তপস্যা পরায়ণ নির্জনবাসী সাধকের চিত্ত সংকল্প বিকল্প রহিত হইয়া আত্মানন্দে মগ্ন হয় নাই, পরন্তু বিষয় স্মরণ করিয়া যাহার চিত্ত মোহ অভিভূত হয়, তাহাকে অপরে মুক্ত পুরুষ বোধে সম্মান করিলেও তিনি নিজে বোঝেন যে তাহার বন্ধন দূরীভূত হয় নাই। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আমি ভাবছি মানে আমি তখনও নির্বিষয় হইনি, আমার বিষয়ের সাথে আমার ভেতরে আমি যুক্ত হয়ে আছি, আমার মনকে আমি সরাতে পারছি না জগতের থেকে, জগৎ আমাকে এখনও টানছে, জগতের বিষয়গুলো আমাকে এখনও টানছে, আমি সেগুলোর থেকে নিজেকে সরাতে পারিনি। কিন্তু বাইরের থেকে মানুষ ভাবছে এ অনেক উন্নত মানের, এ কিছু কথাতে ভাবছে যে এ তো সব কিছু ছেড়েছে, এ ভেতর থেকে সব সরে গেছে, তাই জন্যে তাকে সম্মান দিচ্ছে। কিন্তু সে কিন্তু ভেতর থেকে জানে
যে আমার এখনো হয়নি, আমার ভেতরে এখনো জগতের প্রতি টান আছে, আমি এখনো জগতের কোনো কিছু দেখে নিজেকে রেস্ট্রিক্ট করতে পারি না, বিষয়গুলো আমাকে এখনো টানে, ওই বিষয় থেকে আমি এখনো মুক্ত হতে পারিনি। আমার ভেতরে কি অবস্থা সেটা কিন্তু সবচেয়ে ভালো আমিই জানি। আমার পাশের মানুষটা হয়তো আমার সাথে 24 ঘন্টা আছে, কিন্তু আমি কি চিন্তা করছি সে হয়তো অনুমান করতে পারে, কিন্তু সে কিন্তু কনফার্ম জানবে না যে আমার ভেতরে কি চিন্তা হচ্ছে। আমার ভেতরের চিন্তা কিন্তু একমাত্র আমিই জানবো, যে আমি 24 ঘন্টা হয়তো সে কাজ করছে, যেমন ভগবান চাকরি করতেন, নাইট ডিউটি করতেন, কিন্তু ওই নাইট ডিউটি অবস্থাতে কিন্তু ভগবান এর ঈশ্বর দর্শন হয়েছে। ভগবান ঠাকুর রামকৃষ্ণদেবকে প্রত্যক্ষ দেখেছেন অফিসে নাইট ডিউটিরত অবস্থায়, কিন্তু বাইরে থেকে মানুষ দেখছে ভগবান তো চাকরি করছে, কিন্তু তার ভেতরে কিন্তু চিরন্তন এই বিচার চলছে, তার ভেতরে কিন্তু সবসময় ঈশ্বর চিন্তন মনন এগুলো চলছে। আবার একজন কেউ সন্ন্যাসী ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে সে ওই ভান্ডারা খাওয়ার জন্যে সন্ন্যাসী ড্রেস পরে নিল, ভান্ডারা খেলো, টাকা রোজগার করার একটা পথ সে বেছে নিয়েছে এই সন্ন্যাস। সে এই সন্ন্যাসও না, হয়তো সে নিয়ম করে সন্ন্যাসও নেয়নি, সে শুধু এই গেরুয়া বসনটুকু পরে নিয়ে ওই ভান্ডারায় যাচ্ছে, টাকা নিচ্ছে, ফ্রিতে খাবার খেয়ে নিচ্ছে, বাস ফিরে এসে আবার সে সংসারে ঢুকে যাচ্ছে। তার হয়তো মানে সবসময় ঈশ্বর চিন্তা করার সময় নেই, কেন সে সংসারে মগ্ন হয়ে আছে। সুতরাং বাইরে থেকে তুমি কিন্তু কোনো মানুষকেই বুঝতে পারবে না। হ্যাঁ, তার ব্যবহারে কিছুটা আন্দাজ করা যাবে ঠিকই যে তার ব্যবহার পাল্টেছে, কিন্তু সে সারাক্ষণ ধরে কী ভাবছে সেটা কিন্তু পুরোপুরি আমি বুঝতে পারবো না। একমাত্র সে নিজেই জানে যে তার ভেতরে কি অবস্থা চলছে, সে কোন জায়গায় রয়েছে, সে কতটা ঈশ্বরকে নিয়ে রয়েছে। এবং একটা সময় সে ঈশ্বরকে নিয়ে থাকতে থাকতে তখন কিন্তু সে আর আগের মতো জগৎ ব্যবহার করতে পারবে না, কারণ সে প্রতি মুহূর্তে জানবে এই যে জগৎটাকে নিয়ে আমি আছি, এই জগৎটা সত্য নয়, এই জগৎটা এই মুহূর্তে এরকম আছে, একটু পরেই আবার অন্য কিছু আমার সামনে আসবে। এখন একটা ছবি আছে, এরপরে আর একটা ছবি আসবে। প্রতি মুহূর্তের ছবিগুলো পরিবর্তনশীল, কোনো ছবিকেই আমি ধরে রাখতে পারবো না, আমি কাউকেই ধরে রাখতে পারবো না। যার জ্ঞান হয়েছে, যেই সত্য জেনেছে, তার কাছে এইটা কিন্তু সব সময় তার ভেতরে এটা এই সচেতনতা থাকবে সব সময়, যে আমি কোনো কিছুতেই বেশি সিরিয়াস হব না। কেন সিরিয়াস হওয়ার কিছু নেই, যখন এটা আমার কাছে নেই, থাকবে না, তো আমি এটার জন্য এত সিরিয়াস হয়ে কী করব? এটা চলে গেছে তো চলে গেছে, কোনো কিছুকেই আমি আমার বলে ধরে রাখতে পারবো না। তাই পৃথিবীতে যেমন ছোটোবেলায় আমরা খেলনা বাটি খেলতাম, ওই পুতুলের বিয়ে দিতাম, আমরা খেলতাম, তখনও যেমন মারা আমাদেরকে বলতে এটা নিয়ে সিরিয়াস হয়ে লাভ নেই, কারণ এটা একটু পরে বাচ্চাটা যখন বড় হয়ে যাবে সে সব ভুলে যাবে। ঠিক একইভাবে আমার যখন জ্ঞান হবে তখনও কিন্তু আমি হাসবো, যেই এতগুলো বছর আমি যা দিয়ে সময় নষ্ট করেছি, যেই ব্যাপারগুলো নিয়ে আমি ভীষণ সিরিয়াস ছিলাম এবং আমি সময় নষ্ট করেছি, সেইটা কিন্তু আমি যখন আমার জ্ঞান হবে আমি তখন হাসবো যে ইস, আমি এগুলো নিয়ে এত সিরিয়াস ছিলাম, কিন্তু এটা তো অনিত্য, এগুলো তো আমার কাছে থেকেও নেই, এগুলোর কোনো মূল্য নেই। গুরুকে পেয়ে গেছি, ঈশ্বরকে পেয়ে গেছি, এর চেয়ে বড় আর আমার কাছে কি আছে? আমি সবসময় তৃপ্ত, আমি সবসময় আনন্দিত থাকবো, আমি সবসময় আত্মমগ্ন হয়ে থাকবো। আমার জগতের কোনো বস্তুই আমার ভিতরটাকে নাড়াতে পারবে। তো এই অনুভূতি আমার দরকার, এবং এটার জন্যেই আমাকে লালায়িত হতে হবে। আমার ভেতরে প্রতি মুহূর্তে এটার চেষ্টা থাকতে হবে। এই নয় এই বলে আমি যেন অবহেলা না করি, তার ইচ্ছা হলে আমার ঈশ্বর লাভ হবে, অবশ্যই সেটা সত্য, কিন্তু আমি বারবার বলছি আমার ভেতরে যেন আকুতি
থাকে, আমার ভেতরে যেন তীব্রতা থাকে, না আমাকে ঈশ্বরকে পেতে হবে, না আমাকে তাকে বুঝতে হবে, ভগবান তুমি আমাকে সাহায্য করো, আমি তো তাকে বুঝতে চাই, আমাকে সংসারের মধ্যে ঢুকিয়ে দিও না, বারংবার বারংবার যেন আমার ভেতরে এই প্রার্থনা থাকে, তখনই কিন্তু তিনি আমায় সাহায্য করবেন এই পথে এগোতে। প্রার্থনা কিন্তু আমাদের সকলকেই করতে হবে। আজ এই অবধি থাকুক, তোমরা সবাই ভালো থাকো, ঈশ্বরকে নিয়ে থাকো। জয় ভগবান। মাতাজি প্রণাম, জয় ভগবান। আমার একটু দেরি হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের তো সব অনেক স্বামীজিরা ছিল, কাজ চলছে। হ্যাঁ, আমাদের একটা খুব ভালো